আসসালামু আলাইকুম। আমরা এখন আজকে পিডিবিতে আসা কন্ট্রোল সিস্টেম থেকে যে ম্যাথটা সেটা আমরা সলভ করব। তো আজকে ম্যাথটা এমন ছিল যে কোনো একটি ইনপুট সিগন্যালের আউটপুট অসিলেশন কার্ভ দেওয়া আছে, ওখান থেকে আমাদের ওভারশুট এবং ড্যাম্প ফ্রিকোয়েন্সি বের করতে হবে, ড্যাম্প ফ্রিকোয়েন্সি। তো এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে অনেকেই বলছে টিপি এর ভ্যালু দেওয়া ছিল বা পিক টাইম, আর আবার কেউ কেউ বলছে না টিএস বা সেটেলিং সেটলিং টাইমের ভ্যালুটা দেওয়া ছিল। তো যেটাই দেওয়া থাকে আমরা পিক টাইম দেওয়া থাকলে কিভাবে করতে হবে বা সেটলিং টাইম দেওয়া থাকলে কিভাবে করতে হবে, আমরা দুইটা প্রসেসই দেখবো। তো তার আগে ম্যাথটা যেহেতু একটু আননোন, তো সবাইকে ম্যাথটা একটু জাস্ট আইডিয়া দিই বেসিকটা। সেটা হচ্ছে, সাপোজ আমাদের উঠতে একটা একটা লিফট আছে, এটা লিফট। তো এই লিফটের আমাদের নিচ থেকে আমরা এই সেকেন্ড ফ্লোরে উঠবো আর কি, যেহেতু এখানে টু আছে আমরা ধরলাম এখানে আমরা সেকেন্ড ফ্লোরে উঠবো। যদি আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি, এখন এখান থেকে সোজা না রওনা দিয়ে এখান থেকে আর কি একটু আস্তে আস্তে রওনা দিতে দিতে কি হচ্ছে যে আমাদের টু তে পৌঁছানোর কথা, বাট আমাদের লিফটটা উপরে চলে গেছে। বাট যেহেতু উপরে চলে গেছে, তখন হচ্ছে আমাদের যে ফিডব্যাক একটা সিগন্যাল আসলো যে না, আমি বেশি উপরে চলে গেছে, আমাকে নামতে হবে। তো আবার নামলো। তো নামার পর এটা এখন কি হচ্ছে, আমাদের আস্তে আস্তে আমাদের যে যেখানে আমাদের আউটপুট যাওয়ার কথা, মানে যেখানে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুর কাছে যাওয়ার কথা, এখন ওখানে দেখতেছি আবার নামলে এভাবে আস্তে 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 কি হবে আমাদের ওই যে সেকেন্ড ফ্লোরে আমরা নামবো, ওখানে সেকেন্ড ফ্লোরে আস্তে আস্তে অসিলেট হইতে হইতে সেকেন্ড ফ্লোরের কাছাকাছি আসলো। তো এই যে সিস্টেমটা এখানে মূলত এই টাইপের একটা সিস্টেম এখানে বর্ণনা করছে। তো এখন এখানে আমরা কি বুঝবো? তো এখান থেকে যেটা আমাদের যে শূন্যতে আউটপুট, আমাদের কাঙ্ক্ষিত আউটপুট কি টু। আমাদের এখান থেকে যখন আমরা রওনা যাত্রা শুরু করছি তখন আমাদের গন্তব্য ছিল টু তে, বাট আমরা তো গন্তব্য অতিক্রম করে চলে গেছি উপরে, তারপরে আমরা ওখানে আবার আমাদের গন্তব্যে আসার জন্য আবার ব্যাক আসছে। তো এমন ভাবে আস্তে আস্তে অসিলেট করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। মূলত বিষয়টা ছিল এমন। তো এখানে যে টিআর বা রাইস টাইম বলতে যেটা বোঝায় যে শূন্য থেকে শুরু করে 100%, মানে আউটপুট আমাদের যেখানে হওয়ার কথা, তো শূন্য থেকে শুরু করে আউটপুটের ওখানে পৌঁছাতে, মানে কাঙ্ক্ষিত আউটপুটের ওই জায়গাটা পৌঁছাতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় রাইস টাইম, টিআর। এরপর পিকের টাইম, এরপর হচ্ছে পিক টাইম হচ্ছে আমাদের শূন্য থেকে শুরু করে প্রথমবারে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে ওটা যাইতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় পিক টাইম। এটাকে টিপি দ্বারা আমাদের প্রকাশ করে। এরপর হচ্ছে টিএস, মানে কি বলা হয় সেটলিং টাইম বিষয়টা যেটা সেটা হচ্ছে, আমরা যদি এখন এখানে একটু যদি করি, মানে আস্তে আস্তে এমন করতে করতে এভাবে আস্তে আস্তে এমন করতে করতে এখানে যে আমাদের কি হচ্ছে, আবার এখান থেকে এভাবে যদি দেখি, এভাবে আমাদের আস্তে আস্তে আউটপুটের কাছে আসছে। এই যে এখানে যে গ্যাপটা আসছে, এই গ্যাপটা যখন আমাদের 2%, 2%-এর মতো হবে, যে 2%-এর মতো হইতে যে সময়টা লাগবে, ওই সময়টাকে বলা হয় হচ্ছে এখান থেকে, ওই সময়টাকে বলা হয় হচ্ছে সেটলিং টাইম। তো আশা করি আমাদের রাইজ টাইম, পিক টাইম আর সেটলিং টাইম সম্বন্ধে কিছুটা আইডিয়া আসছে। তো আমাদের কোশ্চেনে কি কেউ বলছে পিক টাইমটা দেওয়া ছিল, কেউ কেউ বলছে সেটলিং টাইমটা দেওয়া ছিল। তো যেটাই দেওয়া থাক আমরা দুইভাবে সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা করি হচ্ছে ফর পিক টাইম টিপি ইকাল টু 2 সেকেন্ড দেওয়া ছিল, ধরলাম এটা আমাদের দেওয়া ছিল। তো এই ক্ষেত্রে আমাদের সমাধানের প্রসেসটা কি হবে? তো এই ক্ষেত্রে যেটা আমরা সূত্র জানি, তো কেউ যদি এগুলা ডিটেল জানতে চাও তো আমাকে জানাও, ইনশাল্লাহ আমি এই প্রমাণগুলো সুন্দরভাবে করে দিব, করে বুঝাই দিব। তো আমরা সূত্র জানি, সেটা হচ্ছে পিক টাইম ইকুয়াল টু পাই বাই ওমেগা ডি। এই ওমেগা ডি হচ্ছে আমাদের ড্যাম্প ফ্রিকোয়েন্সি। তো আমরা এখান থেকে ড্যাম্প ফ্রিকোয়েন্সি ইজিলি বের করতে পারি। ওমেগা ডি ইকুয়াল টু পাই বাই পিক টাইম। পিক টাইম আমাদের কত ছিল, টু। তাহলে এটা আমাদের হলো পাই বাই টু। এটা আমাদের কি লিখতে পারি, রেডিয়ান পার সেকেন্ড। এটার এককটা হবে রেডিয়ান পার সেকেন্ড। তো এরপরে হচ্ছে আমাদের বের করব হচ্ছে, এটা গেল আমাদের আমরা কি গেলাম, আমরা কিন্তু একটা পেয়ে গেলাম ড্যাম্প ফ্রিকোয়েন্সি। এরপর হচ্ছে ওভারশুট। তো ওভারশুটের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ওভারশুট। ওভারশুটের কয়েকটা ফর্মুলা আছে, তো আমরা যেহেতু এখানে ড্যাম্প, এখানে ওভারশুট বের করার জন্য হচ্ছে ভালো উপায় আছে, এখানে আমাদের টু দেওয়া ছিল, এখানে আমাদের 2.5 দেওয়া ছিল। তো আমরা এখান থেকে বের করতে পারি।
অ্যাকচুয়ালি কোশ্চেনে মেবি 2.5টা এখানে দেওয়া ছিল না, কোশ্চেনে এইভাবে দিয়ে ম্যাক্সিমাম যে পয়েন্টটা ছিল এখানে কোশ্চেনে দেওয়া ছিল 2.5, এইভাবে আর কি 2.5টা দেওয়া ছিল। তাহলে পরে এখানে সূত্র হচ্ছে ওভারশুট বলতে যে বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট কোনটা, এটা এই কাঙ্ক্ষিত আউটপুট থেকে কতটুকু উপরে গেছে এইটার পার্সেন্টেজটা বলে হচ্ছে ওভারশুট। এই যে এখান থেকে কত পার্সেন্ট উপরে গেছে, এখান থেকে কত পার্সেন্ট উপরে গেছে, এটা সূত্র হচ্ছে এমন সি ম্যাক্স মাইনাস সি ফাইনাল ডিভাইডেড বাই সি ফাইনাল। সেটা হচ্ছে এটাকে বলা হয় আমাদের সি ম্যাক্স, আর আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট যেখানে আমাদের যাওয়ার কথা সেটাকে বলা হয় সি ফাইনাল। তাহলে আমি এখানে কিন্তু ইজিলি বলতে পারি সি ম্যাক্স এর ভ্যালু আমাদের কত আসবে 2.5, আর সি ফাইনালের ভ্যালু কত আমাদের এখানে 2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখন এটা সলভ করি, কত আসে 2.5 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের হচ্ছে 0.25। আচ্ছা এখানে ইন্টু 100 হবে, ইন্টু 100 মানে এটা পার্সেন্টেজ সাধারণত প্রকাশ করে, ইন্টু 100 দিলে পরে আমাদের হবে কত 25%। তো আমাদের যদি আমাদের পিক টাইমে ভ্যালু দেওয়া থাকে তাহলে পরে আমাদের সলভিং প্রসেসটা এমন হইতো। এখন যদি আমাদের টিএসএ ভ্যালু দেওয়া থাকতো তখন আমাদের প্রথমে ওভারশুট বের করতে হতো এভাবে, ওভারশুট বের করে ওভারশুটের ভ্যালু আমরা পেলাম কত 25% বা 0.25 আর কি। তো এখন আমরা সলভ করবো যদি সাপোজ আমাদের দেওয়া থাকতো টিএস এর ভ্যালু, টিএস এর ভ্যালু থাকলাম দেওয়া আছে আমাদের 2 সেকেন্ড, তখন কিভাবে সলভ করবো, আগের প্রসেসে আমরা ওভারশুটটা বের করে নিব, ওভারশুটটা বের করে নিব, ওভারশুট ইকাল টু হবে হচ্ছে আমাদের 25% বা 0.25, এটাকে আবার পার্সেন্টেজ ওভারশুটও বলে। তো এরপর আমরা ওভারশুট এটার ফর্মুলা জানি, সেটা হচ্ছে ওভারশুট ইকাল টু e⁻⁻, এটা হচ্ছে জিটা পাই রুট 1 - জিটা স্কোয়ার ইন্টু 100। যদি আমরা এটা পার্সেন্টেজে বসে তাহলে পরে এখানে ইন্টু 100 দিব, আদারওয়াইজ দরকার নাই। তো এখানে অনেকে একটু কনফিউশন লাগতে পারে এখানে কেমনে, এটা আমি একটু যদি ক্লিয়ার করি, মাইনাস জিটা পাই রুট 1 - জিটা স্কোয়ার, এমন আর কি, ইন্টু 100। আমরা এটা আবার ইন্টু 100 দিব না, আমরা 0.25 সরাসরি লিখবো। তো ভার্সিটিক্যালটা আমরা কত পেলাম 0.25 পেলাম আমরা ক্যালকুলেশন করে। তো এখন যদি আমরা দেখি এখানে হয়তো আননোন আমাদের জিটা, এখন আমি যদি ক্যালকুলেটর সরাসরি সলভ করি 0.25 ইকুয়াল টু e⁻⁻, জিটা পাই রুট 1 - জিটা স্কয়ার। তো আমাদের এখানে জিটার ভ্যালু আসে হচ্ছে 0.4, 0.4। তো যেমন পেলাম আমরা জিটা ভ্যালু 0.4 পেলাম, তো আমরা জিটার ভ্যালু পেলাম, আর আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কি টিএস এর ভ্যালু। তো আমরা এর আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে সেটলিং টাইম টিএস, সেটলিং টাইম টিএস ইকুয়াল টু 4 জিটা ওমেগা এন। ওমেগা হচ্ছে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলা হয়, ওমেগা এন কে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তো টিএস এর ভ্যালু আমরা এখানে বসাবো কত 2 4, জিটা ভ্যালু আমরা বের করেছি 0.4 ইন্টু ওমেগা এন, তার আমরা এখান থেকে ওমেগা এন ইজিলি বের করতে পারি। ওমেগা এন এর তাহলে কত হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.4। তো
5, তাহলে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। তো আমরা এখন পেয়ে পেলাম ওমেগা এনও পেলাম। তো এখন আমাদের বের করতে হবে কি, আমরা কিন্তু ওভারশুট আগেই বের করতে পারছি, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত ড্যাম ফ্রিকোয়েন্সি বের করতে পারি না। ড্যাম ফ্রিকোয়েন্সি আমাদের বের করা মেইন টার্গেট। তো আমরা জানি সূত্র, এটা ড্যাম ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু, আবার বলতেছি, যদি তোমাদের কারোর সূত্রগুলোর প্রমাণ দরকার হয় আমাকে বললো, আমি এগুলো প্রমাণ করে একটা ভিডিও ইনশাল্লাহ আপলোড করে দিব। 1 - জিটা স্কোয়ার। তো ওমেগা এন এর ভ্যালু পেলাম 5, 1 - এই যে জিটা স্কোয়ার, তাহলে জিটা ভ্যালু আমরা কত পেয়েছিলাম? 0.4। 0.4 স্কোয়ার, সেই ক্ষেত্রে আমাদের কত আসে? 5 × 1 - 0.4 হোল স্কোয়ার। এক্ষেত্রে আমাদের ওমেগা ডি এর ভ্যালু আসতেছে 4.58, এত রেডিয়ান পার সেকেন্ড। তো আশা করি ম্যাথটা ক্লিয়ার। আচ্ছা, আমরা তো আশা করি ম্যাথটা ক্লিয়ার। তো এখন হচ্ছে আমি একটু জিটা নিয়ে একটু কথা বলবো, যে আমাদের জিটার ভ্যালু আসছিল 0.4। তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে জিটার ভ্যালু যদি আমাদের শূন্য হয় তো তখন সেটাকে বলা হয় আনড্যাম্প। আর যদি আমাদের জিটার ভ্যালু যদি শূন্য থেকে বড়, এবং একের থেকে এক বা একের থেকে যদি ছোট হয়, শূন্য থেকে বড় এবং একের থেকে ছোট হলে তখন তাকে বলা হয় আন্ডার ড্যাম্পড। আন্ডার ড্যাম্প আন্ডার ড্যাম্প এরপর যদি আমাদের জিটা ভ্যালু যদি 1 হয় তাহলে এটাকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম্প। ক্রিটিক্যালি ড্যাম্প এরপর যদি আমাদের জিটা ভ্যালু কোন একের থেকে যদি বড় হয়, জিটা ভ্যালু একের থেকে বড় হলে পরে তাকে বলা হয় ওভার ড্যাম্প। তো আমাদের যেহেতু জিটা ভ্যালু 0.4 আছে, তার মানে আমাদের সিস্টেমটা আসলে কি ছিল? আন্ডার ড্যাম্পড। তো ধন্যবাদ সবাইকে। আশা করি ম্যাথটা আননোন টপিক থেকে হলেও ইনশাল্লাহ ম্যাথে অনেক কিছু সবাই বুঝতে পারছে। ধন্যবাদ।